ইংলিশ আমি একেবারেই পারি না। স্যার ইংলিশ আমি একেবারেই পারি না, আমি বুঝতেই পারি না যে ইংলিশ কিভাবে আমি 15তে 15 পাবো। এই ভিডিওটা তোমার জন্য, এই ভিডিওটা তোমাকে শেখাবে কি করে তুমি ইংলিশে গ্রুপ সিতে 15 আউট অফ 15 অ্যাটেম্প্ট করতে পারবে। তো দেখো মাই ডিয়ার চ্যাম্পস, তোমাদের সামনে আজকে তোমরা দেখতেই পাচ্ছ পিছনের যে স্লাইডটাতে কি নিয়ে হাজির হয়ে গেছি। তো আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, তোমাদের প্রস্তুতি চলছে একেবারেই টপ নচ। এবার অনেকে যারা একেবারেই উইক তারা ভাবে স্যার কি করে অন্তত মিনিমাম 10 আমি ক্যারি করতে পারবো। কিন্তু বাবু আজকে বলছি এই ভিডিওটা তোমার জন্য, এই ভিডিওটা তোমাকে শেখাবে কি করে তুমি ইংলিশে গ্রুপ সিতে 15 আউট অফ 15 অ্যাটেম্প্ট করতে পারবে। ক্লিয়ার? তো চলো বাবু বেশি বকবো না, শুরু করি তাহলে আজকে আমাদের যে সেশন বা যে বিষয়টা 15 আউট অফ 15 কিভাবে আমরা ক্যারি করতে পারি। ওকে, তো তোমরা তার আগে আমাদের যে গ্রুপ সিডি এর যে ব্যাচটা আছে এই ব্যাচে তোমরা সবাই জয়েন করে যেও, লিঙ্ক কিন্তু তোমরা সবাই পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা ক্লিক করে অবশ্যই জয়েন করে যেও। ওকে, তাহলে ওখান থেকে তোমরা রেগুলার ক্লাসের পিডিএফ বলো, ই ম্যাগাজিন বলো, পিওইকিউ পেপারস বলো, এগুলো কিন্তু সব তোমরা ওখান থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তাই তোমরা ওইখানটাতে গ্রুপটাতে অবশ্যই তোমরা সবাই জয়েন করে যেও। দেখো আজকে আমাদের টপিক তাহলে কি বললাম যে 15 আউট অফ 15 স্ট্র্যাটেজি। ঠিক আছে, গ্রুপ সিতে কিভাবে আমরা 15তে 15 পাবো সেই স্ট্র্যাটেজি। দেখো গ্রুপ সি যদি এই স্ট্র্যাটেজি তুমি অ্যাপ্লাই করতে যাও এবং ইতিমধ্যে তুমি হয়তো অনেক কবার এই জিনিসটা নিয়ে তোমরা সার্চ করে বসেছো, কিসে না ইউটিউবে। তোমরা হয়তো ইউটিউবে বহুবার সার্চ করে বসেছো এটা নিয়ে যে কিভাবে স্যার 15 আউট অফ 15 পাওয়া যায়। বিভিন্ন চ্যানেল বিভিন্ন জায়গা থেকে তোমরা হয়তো দেখার জন্য অলরেডি সার্চ করে ফেলেছো বহুবার। কিন্তু বাবু আমি বলছি তুমি আজকের এই ভিডিওটা দেখার পরে তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবে যে হ্যাঁ সত্যি পাওয়া পসিবল এবং কিভাবে পাওয়া পসিবল। দেখো যদি গ্রামার এবং ভোক্যাবসের পার্টটা দেখি যেটা কিনা আমাদের সিলেবাসে দেওয়া আছে কার, WBSSCর, তো সেইখানে দেখতে পাবো আমাদের জাস্ট বলে দিয়েছে আমাদেরকে, দেখো কি বলেছে, ভোকাবুলারি আর গ্রামার। এই ভোকাবুলারি আর গ্রামার বা ভোক্যাবস আর গ্রামারের মধ্যে কিন্তু বহু সিলেবাসের বহু চ্যাপ্টার আছে, তাই না? এবং এরা এখানে 2-4টে বলে দেওয়ার চেষ্টা করেছে যেগুলো তোমরা এখানটায় কিন্তু দেখতে পাচ্ছ। কি বললাম বোঝা গেল? কিন্তু অ্যাকচুয়ালি যদি ব্যাপারটা দেখি আমি গ্রামার পোর্শন তাতে কিন্তু এই যে হিউজ সিলেবাস, গ্রামার পোর্শন যদি দেখি তাতে কিন্তু এই যে আমাদের হিউজ সিলেবাস, এবং ভোক্যাবস পোর্শনে যদি আমরা দেখি তাহলে আমাদের এই যে সিলেবাস বা এই যে টপিকগুলো বা চ্যাপ্টারগুলো আমাদেরকে করতে হবে। কিন্তু এত কিছু তো এর মধ্যে এই শর্ট টাইমের মধ্যে করে ওঠা সম্ভব নয়, তাই না? সবার জন্যই পসিবল নয় এরকমভাবে সবটা করে ওঠা। তো তাই জন্য বাবু তোমাদের জন্য আমি দেখো ইম্পর্টেন্ট টপিকস যেগুলো বা যেগুলোর থেকে পরীক্ষাতে বহুবার প্রশ্ন এসেছে সেগুলো তোমাদের সামনে আমি কিন্তু স্ক্রিনে স্লাইডে প্রেজেন্ট করেছি। দেখো সেন্টেন্স স্ট্রাকচার প্রশ্ন আসবেই আসবে, এমন এমন কিছু চ্যাপ্টার আছে। ঠিক আছে, প্রিপোজিশন, টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, কারেকশন অফ এরর্স, ঠিক আছে, মানে এরর কারেকশন। তোমরা সবাই জানো হোমোফোনস থেকে প্রশ্ন আসে। কালেকটিভ নাউন, এটা অ্যাকচুয়ালি কালেকটিভ নাউন না বলে শুধু নাউন বলে দাও, কালেকটিভ নাউন থেকে আসে বেশি প্রশ্ন, তাই কালেকটিভ লেখা ছিল। তো নাউনটাই ভালো করে অ্যাকচুয়ালি তোমাদেরকে পড়তে হবে। ন্যারেশন, ভয়েস, ওয়ান অর সাবস্টিটিউশন, কনজাংশন, সেন্টেন্স ইমপ্লিমেন্ট, ঠিক আছে, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, মানে হচ্ছে তোমার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলতে পারবা। ওই যে 4টে প্রশ্ন দেওয়া থাকবে অপশনে, 4টের মধ্যে কোনটা সঠিক তোমাকে সেটা গ্রামাটিক্যালি কারেক্ট সেটা তোমাকে জাজ করতে হবে। ওকে, ফিজাল ভার্ব আছে, সেন্টেন্স কমপ্লিটেশন আছে। তো এই যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ টপ টপিক, যেগুলো কিন্তু যেখান থেকে কিনা পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে, যেখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে। ওকে, তো এই টপ টপিকসগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। তো ব্যাপার হচ্ছে স্যার সেসব তো বুঝলাম আমরা, কিন্তু স্যার আপনি একটা ট্রিক্স বলুন না যে এইভাবে স্যার করলে হয়ে যাবে। দেখো হাউ টু সলভ এনি ডিফিকাল্ট কোশ্চেন, যে কোনো ডিফিকাল্ট কোশ্চেন তুমি কিভাবে সলভ করবে বাবু, এটা হচ্ছে দুরকম ভাবে তুমি সলভ করতে পারো। একটা তোমরা তো পড়াশোনা করলে, তোমরা তো অবশ্যই যদি পড়াশোনা করো ভালো করে তাহলে তো অবশ্যই পারবে, সেটা তো আলাদা ব্যাপার, ঠিক। কিন্তু আরেকটা হচ্ছে কোশ্চেনের আমাকে যেটা বুঝতে হবে, কোশ্চেনটা কি সেন্স প্রোভাইড করছে আমাকে সেটা তোমাকে বুঝতে হবে। কোশ্চেনের সেন্সটা আগে তোমাকে বুঝতে হবে যে এই প্রশ্নটা আমাকে এই সেন্স ধারণা দিতে চলেছে, এটা পজিটিভ সেন্স দিচ্ছে নাকি স্যার নেগেটিভ সেন্স দিচ্ছে। যদি পজিটিভ সেন্স দেয় তো পজিটিভ আনসার হবে, যদি নেগেটিভ দেয় তো নেগেটিভ আনসার হবে। তো এই সেন্স বুঝে কিন্তু আনসার করা যেতে পারে। কিভাবে, চলো অ্যাপ্লাই করলে আমরা বুঝে যাবো। এই প্রশ্নটা তোমাদের এসেছিল গ্রুপ সি পিওইকিউ 2017-তে। দেখো একটা অ্যান্টোনিম ছিল ট্রাইবালের, ট্রাইবালের অ্যান্টোনিম ছিল, তোমরা ধরো ট্রাইবাল, তোমরা বলছো ট্রাইবাল মানে নিশ্চয়ই কিছু একটা খারাপ বা ছোটখাটো কিছু একটা হবে, এরকম একটা ব্যাপার। যারা তো জানোই ভালো ট্রাইবাল মানে তুচ্ছ, ইনসিগনিফিকেন্ট, যারা জানো তারা খুব ভালো। তারা ট্রাইবাল মানে ইনসিগনিফিকেন্ট, তোমরা যারা যারা জানো
তাহলে তো খুব ভালো, তাহলে এই অপশনটা হবে না, তোমার বুঝে গেছে, কারণ এটা স্যার অ্যান্টোনিম চেয়েছে। আর ফার্টাইল তো হবে না, কারণ নেগেটিভ সেন্স দিচ্ছে, ভালো করে খেয়াল করো, নেগেটিভ মিনিং দিচ্ছে। ফার্টাইল নেগেটিভ একটা বিষয়, একটা এফেক্ট করছে আমাদের মাথায়, তাই না? তো এটা হবে না, ফার্স্ট তো হতেই পারে না, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, ইম্পর্টেন্ট হবে। ইম্পর্টেন্টকে একটা পজিটিভ দেখো, একটা পজিটিভ ওয়ার্ড, ইম্পর্টেন্ট একটা কি ওয়ার্ড, পজিটিভ ওয়ার্ড। কিন্তু এতক্ষণ যা ওয়ার্ডগুলো দেখছিলাম আমরা কি নেগেটিভ ওয়ার্ড, আর ফার্স্ট তো হতে পারে না, তাই তো? কারণ তো ফার্স্টের কোনো গল্পই হবে না, তাহলে এই দুটো যেটা দেখলাম এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাই নেগেটিভ ওয়ার্ড আমার আনসার হয় না, আমাদের পজিটিভ আনসার খুঁজতে হবে, কারণ অ্যান্টোনিম বলেছে। যদি সিনোনিম বলতো তাহলে আমরা ভাবতাম যে ওটা যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভটা আনসার খুঁজতাম। দেখো নেক্সট আরেকটা কমেন্টস বলছে, কমেন্টস দেখো এর মিনিংটা বোঝো। তুমি ধরো এর মিনিংটা অতটা ভালো জানো না, কমেন্টস, তবে কমেন্টস মানে বুঝতে পারছো কোনো কিছু স্টার্ট করা বোঝাচ্ছে, তাই তো? স্টার্ট করা বোঝাচ্ছে বা কোনো কিছু শুরু একটা পজিটিভ, তার মানে এটা একটা কি ভাইব দিচ্ছে বা কি সেন্স দিচ্ছে, স্যার পজিটিভ সেন্স দিচ্ছে। তাই নেগেটিভ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, নেগেটিভ আছে হবে না, আন আছে, নেগেটিভ আছে হবে না, কমেন্ট না, কমেন্ট হবে না, তাহলে অ্যাকচুয়ালি কি বিগিনিং হবে, তাহলে দেখো বিগিনিংটা কি সেন্স দিচ্ছে, একটা বিগিনিং একটা পজিটিভ সেন্স দিচ্ছে, কি বললাম আমরা, তাহলে কেন? কারণ এখানে বলেছিল সেম মিনিং মানে সিনোনিম, তাহলে সিনোনিম মানে আমরা কি বুঝবো, পজিটিভ ভাইব, তাহলে কি হবে, বিগিন হবে। ক্লিয়ার সবার কাছে? বোঝাতে পারছি কিভাবে আনসার করব, দেখো এই প্রশ্নটা দেখো তোমরা, পরবর্তী এই প্রশ্নটাকে ভালো করে দেখো। এই প্রশ্নটাও পরীক্ষাতে এসেছিল, এসএসসির কোনো না কোনো পরীক্ষাতে। দেখো এসএসসি সম্ভবত 2020 সালের কোনো একটা সিপিও পেপারে এসেছিল আমাদের সেন্ট্রাল লেভেলের। দেখো কি প্রশ্ন এসেছে, প্রফেসর সিঙ্গেল উইল অর্গানাইজ আ ওয়েবিনার অন ইনভেস্টমেন্ট টুমোরো। বাবু এটা ভালো করে খেয়াল করে দেখো, এখানে উইল আছে, তোমার দেখা মাত্রই উইল যেই তুমি দেখেছো তোমার মাথায় ক্লিক করবে স্যার এটা তো অ্যাক্টিভে আছে, একে বলেছি কি প্যাসিভ করতে। তাহলে প্যাসিভ করতে গেলে আমি কি করতে, উইলের পরে একটা বি আছে আর ভার্বের থার্ড ফর্ম, তুমি সঙ্গে সঙ্গে খুঁজতে লেগে যাবে। দেখো উইল বি আছে, নেই, তাহলে এটা হবে না। উইল হ্যাভ আছে, হবে না। উইল বি আছে স্যার, হবে। ও এখানে কি আছে, উইজ আছে, হবে না। তাহলে আনসার কি, অপশন নাম্বার সি। এই হচ্ছে স্পিড, দ্যাট ওয়াজ দ্য স্পিড ইন এক্সাম হল। তো এক্সাম হলে কিন্তু এই স্পিডটা তোমার আনাটা খুব জরুরি। তো বাবু এই জায়গাটা আনসার কিন্তু হবে আমাদের কি, অপশন নাম্বার সি। তো এইভাবে তোমাদের কিন্তু করতে হবে। তোমরা এটার আনসার কি হবে সবাই কমেন্ট বক্সে দেবে, তোমরা সবাই কমেন্ট বক্সে দেবে। দেখা যাক কে কে সঠিক আনসার দিতে পারো, আমি সবার আনসার চেক করব। আর তোমরাও দেখে নাও তোমরা বুঝতে পারছো কিনা যে কিভাবে আমরা অনায়াসে সঠিক আনসার করতে পারবো কোশ্চেনের সেন্সটাকে বুঝে। ওকে, তো দেখো সবাই এটার আনসার দেবে কোথায়, সবাই এটার আনসার দেবে কমেন্ট বক্সে, আমি কিন্তু সবার আনসার চেক করব। ওকে, তো সবাই জানাবে কেমন লাগলো, আর এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে, কোশ্চেনের সেন্স দেখে আমরা কিন্তু আনসার করতে পারি। তাহলে গ্রুপ সি আর গ্রুপ ডি এর যে ফ্রি ব্যাচ আছে সেটা তোমরা অবশ্যই জয়েন করে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পিন করা আছে। ওকে, ওখান থেকে তোমরা ফ্রি ক্লাসেস পেয়ে যাবে, তার লিঙ্কও পেয়ে যাবে, ই ম্যাগাজিন পেয়ে যাবে, পিআইকিউ পেপারস পেয়ে যাবে, আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফও তোমরা ওখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবে। আর অবশ্যই আমাদের যে অ্যাপটা আছে বিএসএস ইআই এর ওই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে, তাহলে ওখান থেকে তোমরা ফ্রি ব্যাচ পেয়ে যাবে। এই দেখো ফ্রি কোর্স যে দেখতে পাচ্ছ এটাতে পেয়ে যাবে, এবং আরও এখানে পেড ব্যাচও আছে আমাদের। যারা পেড ব্যাচে আছো তার তো চিন্তাই নেই, পুরো ধরে ধরে শিখিয়ে দেবো, যা শিখিয়ে দেবো তোমরা দেখবে কোনো না কোনো কোশ্চেন হয়তো কমনই পেয়ে যেতে পারো এক্সাম হলে। তো চলো, তো সবাই অবশ্যই আমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের blog.bssi.in যে ওয়েবসাইটটা আছে ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ডাউনলোড করে নিতে পারবে। ডেলি, উইকলি, মান্থলি সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ওখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো কেমন লেগেছে ট্রিক্সটা কেউ সবাই কমেন্ট বক্সে জানাবে, কেউ জানাতে কিন্তু ভুলবে না যে কেমন লেগেছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে বা লাইভ সেশনে। টিল দেন বাই বাই, স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট।